আন্দোলন এই ধরনের এই যেরকম পাখির মতো মেরে ফেলা সেটা দেখিনি। যে ধরনের হত্যা করা হয়েছে আন্দোলন করার সময় এটা কারোর কাছেই গ্রহণযোগ্য ছিল না। এটা আমাদের কেউ আশা করিনি। 400 হোক 300 হোক, মানে আসলে সংখ্যা এখনো সঠিক সংখ্যা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে অনেক যে তথ্যগুলো আসছে এই ধরনের এত কম সময়ের মধ্যে এত ব্যাপকভাবে হত্যা, এটা আমি কোনো আন্দোলনে আগে দেখিনি। আইন শৃঙ্খলা অবস্থা যেন ফিরে আসে, একটা রুল অফ ল যেটা হয় সেই ব্যবস্থা যেন চলে আসে। এটা একটা রাষ্ট্রের জন্য, একটা দেশের জন্য, একটা সরকারের জন্য, জাতির জন্য এটা মোটেও কাম্য না। সর্বক্ষেত্রে এটা শুধু একটা নির্বাচন করে দিয়ে শেষ না করে আমরা চাচ্ছি যে সার্বিকভাবে একটা সম্পূর্ণ একটা সংস্কার যেন করা হোক, গণতন্ত্র যেন সত্যিকারের কাছে মানুষের কাছে যেন ফিরে আসুক, জবাবদিহিতা যেন ফিরে আসুক, স্বচ্ছতা যেন ফিরে আসুক, এইটাই আমাদের দাবি। আমরা খুবই উদ্বেগের সাথে আমরা আসছি, কেন আমাদের মধ্যে একটা উদ্বেগ আছে যে যা ঘটছে এটা মোটেও কাম্য না। আমরা একটা অভ্যুত্থান হয়েছে, জনগণ ছিল, ছাত্ররা এটা শুরু করেছে, কিন্তু সার্বিক ক্ষেত্রে সর্বস্তরে প্রত্যেক জায়গা থেকে জনগণ এটাতে অংশগ্রহণ করেছিল। করার পরে যেটা হয়েছে যে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে হলো যে আমাদের দেশের একটা আইন শৃঙ্খলা অবস্থা যেন ফিরে আসে, একটা রুল অফ ল যেটা হয় সেই ব্যবস্থা যেন চলে আসে। যে ধরনের হত্যা করা হয়েছে আন্দোলন করার সময় এটা কারোর কাছেই গ্রহণযোগ্য ছিল না। এটা আমাদের কেউ আশা করিনি। 400 হোক 300 হোক, মানে আসলে সংখ্যা এখনো সঠিক সংখ্যা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে অনেক যে তথ্যগুলো আসছে এই ধরনের এত কম সময়ের মধ্যে এত ব্যাপকভাবে হত্যা, এটা আমি কোনো আন্দোলনে আগে দেখিনি। এরশাদ বিরোধী আন্দোলন এই ধরনের এই যেরকম পাখির মতো মেরে ফেলা সেটা দেখিনি। আর একদিকে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী বলে যাচ্ছিল যে আমি দ্বার খুলে দিচ্ছি, সবাইকে আমি আহ্বান করছি কথা বলার জন্য, কাউকে আর ধরা হবে না, সবাইকে ছেড়ে দেওয়া হবে, তারপরেও গুলি চলছে, ধরপাকড় চলছে, হত্যা চলছে। তো এইগুলো যে চলছে তার মানে একটা বলা যেতে পারে ওনার সদিচ্ছার অভাব ছিল অথবা নিয়ন্ত্রণহীন ছিল, দুটোর একটা। আজকে আমরা যেটা আলোচনা করছি, যেটা আমরা বলছি যে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসবে সেটা তাদের কাছে দাবি যে এখন আমরা অনেক সময় তত্ত্বাবধায়ক সরকার হয়েছে 96তেও, আমরা 90 আন্দোলনের কথা যদি বলি, আর 90 আন্দোলনে একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল 3 মাসের জন্য, তার একটা নির্বাচন করে তাদের দায়িত্ব শেষ। তারপরেও আরও 3 বার তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল, 96-তে, 2001-এ এবং 2008-এর ডিসেম্বরে নির্বাচন হয়েছিল। সেটা যেটা হয়েছে শুধু নির্বাচন হয়েছে এবং হয়তো দল বদল হয়েছে যে কে সরকার গঠন করবে, কিন্তু যেটা স্পষ্টভাবে আমাদের সব পূর্বের বক্তারা বলেছেন যে কাঠামোর পরিবর্তন হয়নি। যখন পুলিশের প্রধান এত দুর্নীতির সাথে লিপ্ত যেটা চলে আসে, বিভিন্ন অ্যান্টি করাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন হোক, NBR হোক, সেখানে ব্যক্তিরা এত দুর্নীতির সাথে যে তথ্যগুলো আসছে, তার মানে একটা পুরো ব্যবস্থাপনার কাঠামোর মধ্যে একটা সাংঘাতিক পছন্দ ধরেছিল দেখে এটা করতে তারা সক্ষম, তারা পেরেছে আর এটা ঘটেছে। এটা একটা রাষ্ট্রের জন্য, একটা দেশের জন্য, একটা সরকারের জন্য, জাতির জন্য এটা মোটেও কাম্য না। সর্বক্ষেত্রে এটা শুধু একটা নির্বাচন করে দিয়ে শেষ না করে আমরা চাচ্ছি যে সার্বিকভাবে একটা সম্পূর্ণ একটা সংস্কার যেন করা হোক, গণতন্ত্র যেন সত্যিকারের কাছে মানুষ
মানুষের কাছে যেন ফিরে আসুক, জবাবদিহিতা যেন ফিরে আসুক, স্বচ্ছতা যেন ফিরে আসুক, এইটাই আমাদের দাবি। কেন আমি শুধু বিগত সরকার যারা চলে গেছেন তাদের কথা বলছি না, তার আগেও বলছি, কোনোদিন স্বচ্ছতা জনগণের কাছে সেভাবে স্পষ্টভাবে আমরা পাইনি, আন্দোলন না করে আমরা কোনোদিন কোনো কিছু পাইনি। তো এই কারণে আমরা এইবার আমাদের আবেদন যে এইবার যে সরকার যে গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন, তারা যেন শুধু ইলেকশনটাকে কেন্দ্র করে তাদের দায়িত্বটা না পালন করেন, তারা যেন আমূল পরিবর্তন, হলে আবার আমাদের একই অবস্থায় ফিরে যাব। শুধু ইলেকশন করলে একই অবস্থায় ফিরে আসবো, যে দলই আসুক না কেন ক্ষমতায় সেটা ফিরে আসবো। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।